আচ্ছা, এখানে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে এই প্ল্যানটা আমি আপনাদের দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, হ্যাঁ, আবার এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। এইটা সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, আমি এটাকে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, যেহেতু ভদ্রলোক বারবার ঝামেলা করতেছে। এটা অটোক্যাডে তেমন একটা কাজ করা হয় না এখন, ওই জন্য আচ্ছা একে এখন কেটে দিচ্ছি। আদার্স আর এটার মধ্যে আমার কোনো কাজ নেই, ঠিক আছে। আমি আপনাদের হচ্ছে স্ক্রিনশটটার মধ্যে আপনাদের জিনিসটা বোঝাই দিচ্ছি। এটা দেখেন, এইটার মধ্যে আমাদের দেখেন সব কিছু সেম, সব জাস্ট হচ্ছে এখানে স্টেয়ার দেওয়া আছে। এটা হচ্ছে মেইন গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে দেখেন স্টেয়ারের নিচে তারা কিচেনটা নাকি দেবে, তো এই জন্য হচ্ছে এটা দিয়ে দিছে এখানে। তাছাড়া আদার্স আর কোনো মানে আদার্স আর কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, তো আমরা যে কাজটা করব, এই যে এই প্ল্যানটা, এটা হবে আমাদের গ্রাউন্ড ফ্লোর আর এটা হবে আমাদের ফার্স্ট ফ্লোর। এটা ডিফারেন্স। তাছাড়া আদার্স আর কোনো হচ্ছে আমরা চেঞ্জ নিয়ে আসবো না। তো আমরা স্কেচআপে যখন আসলাম, স্কেচআপে আসার পর আমাদের প্রথম কাজ হবে কি, অটোক্যাড প্ল্যানটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো, ঠিক আছে। তো অটোক্যাড প্ল্যানটা ইম্পোর্ট করে নেওয়ার জন্য আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে আমরা কি করব, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আপনার ফাইলটা যে লোকেশনে থাকবে ওই লোকেশন থেকে জাস্ট আমি এই যে দেখেন আমার এইখানে আছে, হ্যাঁ, জাস্ট আমি এটাকে ইম্পোর্টে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে দেখেন স্ট্রাকচার প্ল্যান সহ আছে, তো এটা হচ্ছে এই জন্য লোড নিচ্ছে। দেখেন এখানে একটু লোড নিচ্ছে, ইম্পোর্ট হতে সময় নিল। দেন হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আপনারা যখন ফাইলটা দেবো সমস্যা নেই, আমি জাস্ট টার্গেট এক্সেল জাস্ট যে পার্টটা আছে এটা দিয়ে দেবো, তাহলে আপনাদের হচ্ছে ইম্পোর্ট হতে সুবিধা হবে। হ্যাঁ, তো আদার্স যে ফাইলগুলো আছে আমরা এইগুলাকে কিভাবে ডিলিট করতে পারি এই বিষয়টা প্রথমত দেখি। এখানে দেখেন আরো অনেকগুলো ফাইল আছে, এখানে একটা আছে, আবার হচ্ছে এইদিকে দেখেন আছে। হ্যাঁ, তো আমরা এই বিষয়গুলো এখন হচ্ছে আমরা দেখব এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। আমি দেখেন একটাকে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট হচ্ছে, কারণ কি এটা একটা গ্রুপে কনভার্ট হয়ে আছে। হ্যাঁ, তো আমরা এখানে এইটাতে ডাবল ক্লিক করে যখন এই গ্রুপের ভিতরে যাচ্ছি, দেখেন গ্রুপের ভিতরে যখন যাচ্ছি আমাদের এখানে কি ডটেড লাইন দেখাচ্ছে। তো আমি গ্রুপের বাইরে যখন একটা যখন ক্লিক করব আমার এখানে কি হবে, কোনো কিছু থাকবে না। আমরা এখানে যখন ক্লিক করব আমাদের এটা কি এক ক্লিকে সব সিলেক্ট হচ্ছে। এটা গ্রুপ অথবা কম্পোনেন্ট যে কোনো একটা ভিতরে থাকতে পারে, সেটা আমরা কিভাবে বুঝবো। এখানে দেখেন আমাদের এখানে কি এই যে দেখেন অ্যাক্সেসটা মোটা আকারে দেখা যাচ্ছে। হ্যাঁ, মোটা দাগে দেখা যাচ্ছে না, ব্লু অ্যাক্সেস, গ্রিন অ্যাক্সেস, রেড অ্যাক্সেস, তার মানে এটা হচ্ছে কম্পোনেন্ট আছে। আর যদি লাইট আকারে থাকে তাহলে সেটা হচ্ছে গ্রুপ আকারে থাকে। আমি সেটাও দেখাচ্ছি। এই যে দেখেন এই ভদ্রলোককে আমি এইভাবে গ্রুপের ভিতরে ঢুকলাম, ঢুকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আবার এইখান থেকে যে কাজটা করব, মেবি কেউ একজন জয়েন দিছে, আবার এইখানে আমরা সেম ভাবে আমরা এইভাবে সিলেক্ট করলাম, ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব, ডিলিট করে দেবো, ঠিক আছে। তো সিলেক্ট করব, ডিলিট করে দেবো। আবার এইখানে দেখেন স্টেয়ারটা যেটা আছে, স্টেয়ারটা আমরা এখান থেকে এটা সহ রাখতেছি, কারণ স্টেয়ার রুমটা আমাদের হচ্ছে সাথে আমাদের এটা প্রয়োজন হতে পারে, ঠিক আছে। এই তিনটা ফাইল আছে। আমি এখন সাইডে একটা ক্লিক করব, দেখেন এখন এখানে সিলেক্ট করার সঙ্গে এই তিনটা ফাইল সিলেক্ট হচ্ছে। আমি ভদ্রলোককে সিলেক্ট করে এমপ্রেস করে আমি মুভ করে আমাদের অ্যাক্সেসের এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তো অ্যাক্সেসের এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এইখানে আমরা একটু খেয়াল করি, আমরা যে স্ক্রিনশটটা নিলাম এখানে একটু প্ল্যানটা রিড করেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে এটা। তো এখানে দেখেন তারা পর্স দিতে বলছে। হ্যাঁ, আবার এখানে বাদবাকি যা আছে সবগুলো তো আমরা বুঝতে পারতেছি। এটা ওয়াল, দেন উইন্ডো, দেন হচ্ছে কলাম, ওয়াল, দেন উইন্ডো, কলাম। হ্যাঁ, এদিক দিয়ে তো এগুলো তো সবগুলো বুঝতে পারতেছেন। এক্সটেরিয়রের ক্ষেত্রে উইন্ডো, কলাম কোনটা, হ্যাঁ, এই বিষয়ে ওয়াল কোনটা, এই বিষয়গুলো বুঝতে পারলে আর কিছু লাগে না। এখানে বাদবাকি তো অপশনগুলো দিয়ে দেওয়া আছে, এটা গেস্ট বেড। তো আমরা এইখান থেকে যে কাজটা করব, এটা তো আমরা ফার্স্ট ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটা আমরা দেখলাম। এখন তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর যেটা আছে, ফার্স্ট ফ্লোরটা আমরা একটু চেক করি। এখানে দেখেন আমাদের এটা তারা কি রাখছে এটা আমরা জানি না, এটা যেহেতু এখানে উল্লেখ করে না সেটা আমরা ইয়ে করতেছি না। এটা বেডরুম রাখছে একটা, দেন হচ্ছে টয়লেট রাখছে, বেডরুম রাখছে, কিচেন রাখছে, দেন হচ্ছে এখানে বারান্দা রাখছে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের বারান্দা। এখানে পাশে দেখেন ওয়াল দিছে, এটা হচ্ছে সামনের ওপেনিং রাখছে। আবার এখানে এটা কি ওপেন স্পেস রাখছে, বা হচ্ছে এটাকে আমরা ওপেন টেরেস বলে থাকি। এই হচ্ছে আমাদের প্ল্যান। তো আমরা এখন হচ্ছে ক্যাডে চলে যাচ্ছি, স্কেচআপে চলে যাচ্ছি। স্কেচআপে আসার পর আপনি এইখানেও ড্র করতে পারেন অথবা আপনি এইখানেও ড্র করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এইখানে যে কাজটা করব, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পর এখন আমি এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি সরাসরি কি করতে পারি, এতটুকু লাইন নিতে পারি। আমার এই যে দেখেন কলামটা যেটা আছে, কলামটা আমি না ড্র করলেও আমার কোনো সমস্যা নেই, কেননা আমার কাজের স্পিড হচ্ছে, আমার মেইন যে বিষয়টা দেখা দিতে হবে সেটা হচ্ছে আমার বাহির থেকে কোন অংশটা দেখা যাচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি যখন এটাকে 10 ফিট হাইট দিব, এটাও আমি 10 ফিট হাইট দিলাম, বাহির থেকে কি আমি কি ভিতরে তার কি এটা ওয়াল না কলাম, এটা কি বাহির থেকে বোঝা যাচ্ছে বলেন তো, রেসপন্স করবেন না। এটা যদি একটু যদি বাহিরে এইভাবে থাকতো, এরকম যদি থাকতো, তখন আমরা বুঝতে পারতাম যে এখানে একটা কলাম আছে নাকি। এছাড়া কি বোঝার কোনো ওয়ে আছে?
যে এটা কলাম নাকি আমাদের ওয়াল? তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে বোঝার কোনো অপশন নেই, তো সেক্ষেত্রে আমাদের কি এখানে ভিতরের অংশগুলো আমরা যদি আপনি চান ড্র করতে, অথবা ড্র করার প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমি এখন এইখান থেকে বাকি কাজগুলো তাহলে করে ফেলি। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিলাম। আবার এখানে ফার্স্ট ক্লিক করব, দেন হচ্ছে এখানে সেকেন্ড ক্লিক করলাম, ঠিক আছে? আবার এখানে ফার্স্ট ক্লিক করলাম, একদম ইন্ডে ক্লিক করলাম, মানে ফেস টু ফেস এখানে ক্লিক করব, দেন একদম এই যে ইন্ড আছে আমাদের, এই ইন্ড বরাবর নিয়ে গেলাম। এখানে দেখেন তারা কি করছে, এখানে হচ্ছে সার্কেল টাইপের কলাম তারা ইউজ করছে, এটা আমরা পরে ড্র করব। হ্যাঁ, তো এখানে এই ইন্ডে আমি ক্লিক করব, করার পর এতটুকু নিলাম, নেওয়ার মানে জানালার গ্যাপগুলো বাদ দিয়ে আমাদের যে অংশগুলো লাগে। এখন এইটা যদি পর্স হয়, মানে আমাদের নিচে যে গ্রাউন্ড ফ্লোরে যেটা ইয়ে থাকে, বারান্দা যেটা আমরা বলি বাংলা ভাষায়, হ্যাঁ, পর্স যদি এখানে যদি হয়, তাহলে আমরা যদি এখানে দাঁড়াই, তাহলে ভিতরে কি এই ডোরটা দেখা যাবে, তার মানে এই ওয়ালটাও দেখা যাবে, যাবে না বলেন তো? তো এই জন্য হ্যাঁ, তো এই জন্য আমরা এই দিকের ওয়ালটা আমরা ড্র করলাম। এখন এই দিকে আমরা তাহলে এই ওয়ালটাও তাহলে ড্র করে নেই। এখন এইখানে একটা ওয়াল দিছে তারা, তো আমরা এই ওয়ালটাও এখান থেকে ড্র করে নিচ্ছি। তো এখানে একটু আমরা দূরে নিচ্ছি, কেননা এখানে এই অংশটা আমাদের আর্টসের মাধ্যমে এটা আমাদের কি কভার করতে হবে নাকি বলেন তো? কারণ এখানে দেখেন তো আর্টস আছে না, আর্টস টাইপের শেপ আছে, তো এটা আর্টসের মাধ্যমে আমরা, হ্যাঁ, তো আর্টসের মাধ্যমে আমরা এটা সিলেক্ট করব। এরপর আসেন রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এইভাবে আমরা যদি এটা যদি নিতে চাই, এটা নিতে পারবো না, তো আমরা এতটুকু নিচ্ছি। নেওয়ার পর এখন এই পয়েন্ট থেকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিচ্ছি, আবার এইখান থেকে এতটুকু নিচ্ছি। ক্লিয়ার? এদিকটা সেম, এই পয়েন্ট আমরা ক্লিক করব, উইন্ডো বা হচ্ছে যে আমাদের যেটা ভেন্টিলেশন যেটা আছে এখানে এসে ক্লিক করলাম, মানে ফেস টু ফেস। ক্লিয়ার? আবার এইখান থেকে এতটুকু নিচ্ছি, আবার সেম এই পয়েন্ট থেকে শুরু করে আপনি কলাম যদি নিচে চান নিয়ে নেন, সমস্যা নেই, যেহেতু আমার বারবার ক্লিক করার দরকার নাই, যেটা সহজ মনে হবে আপনার কাছে, ঠিক আছে? তো আমি এই পয়েন্ট থেকে নিচ্ছি, নেওয়ার পর এখানে এসে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখেন তো আমাদের কি সবগুলা কি আমরা গ্রাউন্ড ফ্লোরের সবগুলা কি রেডি করছি, রেক্ট্যাঙ্গেলের আওতায় নিয়ে আসছি। তো এখন আমরা যদি, আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ বলেন কি? আচ্ছা, এখন এইখান থেকে আমি বলছিলাম কি এটা একটা গ্রুপে না, এখন আমি যদি এইভাবে যদি সিলেক্ট করতে যাই, নিচ থেকে যদি এইভাবে যদি সিলেক্ট করতে যাই, হ্যাঁ, ক্রস সিলেকশন যেটা বলে, এইভাবে আমি যদি সিলেক্ট করতে যাই, দেখেন আমি পুরো অংশটাকে সিলেক্ট করলাম, দেখেন আমার এই রেক্ট্যাঙ্গেল 2D শেপ সবগুলো সিলেক্ট হয়েছে, হয়েছে? এটা এভাবে তো আমরা সিলেক্ট করবো, আমরা করবো রেক্ট্যাঙ্গেল সিলেকশনের মাধ্যমে। এই যে দেখেন উপর থেকে, মানে হচ্ছে এই যে উপরে একটা ক্লিক করে এইভাবে সিলেক্ট করলাম, জাস্ট এই রেক্ট্যাঙ্গেল বক্সের ভিতরে যে অংশগুলো আসবে ওইটা জাস্ট সিলেক্ট হবে। তাছাড়া বাকি দেখেন তো এটা একটা গ্রুপে ছিল, এই গ্রুপটা পুরোটাই যখন আমি যখন নিয়ে আসবো এই রেক্ট্যাঙ্গেল বক্সের ভিতরে, তবে এটা সিলেক্ট হবে, তাছাড়া এটা সিলেক্ট হবে উপর থেকে নিয়ে আসলে হবে না। তো আমি এইভাবে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাব, যাওয়ার পর এই প্রেস করলে দেখেন আমার সবগুলো কি হাইড হয়ে যাচ্ছে, আবার এই প্রেস করলে শো হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে আমরা শর্টকাট সেটআপ করছি। কিভাবে শর্টকাট সেটআপ করছি? উইন্ডোতে যাচ্ছি, প্রেফারেন্সেসে যাচ্ছি, যাওয়ার পর এই যে দেখেন আমার এখানে কি আছে শর্টকাট, শর্টকাটে যাওয়ার পর এখানে সার্চ করব হাইট, হাইট, দেন একদম নিচের মধ্যে দেখেন হাইড রিসেট অফ মডেল, আমার এখানে কি এইচ অ্যাসাইন করা আছে, এরকম আপনার ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনি জাস্ট এখানে এইচ দেওয়ার পর এইচ দেন, এন দেন, জে দেন, মানে আপনার যেটা সুবিধা হয়। আমার হাইডের প্রথম অক্ষর এইচ, তো আমি এইচ দিয়ে আমি কাজ করি, কারণ আমার মানে এটা হচ্ছে কমফোর্ট মনে হয়। তো ঠিক আছে, তো আমি এখান থেকে হচ্ছে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর এটা অ্যাসাইন হয়ে গেল। আপনার কি হবে, ফার্স্ট টাইম যেহেতু করবেন তো আপনার একটা পারমিশন যাবে, ইয়েস যাবে। হ্যাঁ, যদি আপনি যদি মানে ওইখানে এইচ এর মধ্যে পেন থাকে, আমাদের এই যে হাতের যে ইয়েটা যেটা আছে না, প্যানটা থাকে শর্টকাট, তো আপনি যদি ওটা চেঞ্জ করে যদি এই হাইডে দিতে চান তাহলে ইয়েস দেন, নাহলে নো দেন। হ্যাঁ, তো আপনি ইয়েস করে দেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি ওকে করে দেন, ঠিক আছে? দেওয়ার পর এখন ভিতরে গিয়ে আপনি কি করতে পারেন, এখন এই যে দেখেন আমরা যে লাইনগুলো যেগুলো নিচ্ছি, এই যে লাইনগুলো, এই লাইনগুলো আমরা ইরেজারের মাধ্যমে রিমুভ করব। কেন রিমুভ করব সেটাও আমি বোঝাই দিচ্ছি। এইটার মধ্যে দেখেন, এইটার মধ্যে আমি ডিফারেন্সটা আচ্ছা এইটার মধ্যেই বোঝাই দিচ্ছি, কন্ট্রোল জেড। তো আমি এটা হচ্ছে হাইট যদি এটাকে 10 ফিট দেই, 10 ফিট দিলাম, আবার এখানে ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক। তো এখন আমাকে কি করতে হবে, এক্সট্রা ভাবে আমাকে কি করতে হচ্ছে, কয়টা ক্লিক করলাম আমি দেখেন তো, এখানে এটা হাইট দিলাম 10 ফিট, ইন্টার, একটা ক্লিক, দুইটা, তিনবার, মানে তিনবার একটা কাজ করলাম। ইরেজারের মাধ্যমে একটা লাইন ডিলিট করলাম, এখানে একটা ডিলিট করলাম, উপরে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে? এরপর ভিতরে একটা আছে, তার মানে আমরা ইরেজারের মাধ্যমে লাইন রিমুভ করলাম কয়টা, 5টা। ইভেন আমরা হচ্ছে এই ওয়ালটাকে 3বারে দাঁড় করাইছি নাকি, একটা সময় সাপেক্ষ বিষয়। তো এখন এটা আরেকভাবে আমরা দেখি করি, এই যে দেখেন আমি যেভাবে করি, তো আমি ইরেজারের মাধ্যমে এই লাইনটাকে রিমুভ করলাম, এই লাইনটাকে রিমুভ করলাম, দেন হচ্ছে আমি এটাকে 10 ফিট হাইট দিয়েছি। তাহলে দেখেন
ওইখানে আমরা 8টা ধাপ ক্রস করছি, এইখানে আমরা 3টা ধাপের মাধ্যমে কাজটা কমপ্লিট করলাম। তাহলে আমার কি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড হলে তো সময়টা বাঁচলো নাকি? বাঁচছে কিনা এটা বলেন তো। তো এখন হ্যাঁ, তো এখন আমরা তাহলে যে কাজটা করব, আগে ইরেজ করে নিচ্ছি সবগুলা এক্সট্রা অবজেক্ট যেগুলো থাকবে এগুলাকে ইরেজ করে নেই। এই যে দেখেন কন্ট্রোল জেড, এখানে ইরেজ করে নেই। হ্যাঁ, ইরেজ করার সময় হুট করে কোথাও যদি ক্লিক পড়ে যায় সমস্যা নেই, জাস্ট কন্ট্রোলে প্রেস করবেন, ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে ইরেজ করে দিচ্ছি। আমাদের আর কোথাও কিছু আছে নাই। তো আমি এখন এই যে দেখেন এখানে ভদ্রলোক আছে, তো আমি এখন এটাকে পুশ পুলের মাধ্যমে, এটা হচ্ছে 10 ফিট ইন্টার। এখন আমি এগুলাকে জাস্ট ডাবল ক্লিক করলে কি আমাদের এটা কি 10 ফিট হাইট আসবে না? আসবে, দেখেন তো আসতেছে। জাস্ট ডাবল ক্লিক করতেছি, আমাদের এটা দেখেন হাইটটা চলে আসলো এটা। এখন তাহলে আমাদের কি উইন্ডো গুলা বাকি আছে না? উইন্ডো, ডোরের সিল লেভেল যেটা আমরা বলি বাকি আছে। উপরে আমাদের কি লিন্টেল লেভেল থাকে, নিচে আমাদের সিল লেভেল থাকে, তো সেগুলো আমরা কমপ্লিট করে ফেলি। এইটা আবার আমরা 3টা ধাপে আমরা করতে পারি, 3টা ওয়েতে। কিভাবে দেখেন, এটা গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই লাইনটাকে নিচের লাইনটাকে সিলেক্ট, এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি এটাকে 30 ইঞ্চি উপরে দিলাম, কারণ সিল লেভেল কি আমাদের কি 30 ইঞ্চি উপরে হয় না, তো আমি এটাকে এইভাবে রেখে দিচ্ছি। দেওয়ার পর আবার উপর থেকে আমি এটাকে হচ্ছে এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে এটাকে 30 ইঞ্চি আমি ডাউন করে দিচ্ছি। সরি, এটাকে আমরা কি করব, এই লাইনটাকে সিলেক্ট করব, এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে উপর থেকে এটা কি আমাদের 3 ফিট হবে না? মানে আমাদের লিন্টার লেভেল কি 7 ফিটে হয় না? 7 ফিটে তো নাকি? জি 7 ফিটে। তো এটা দেখেন আমাদের কি 7 ফিট হয়েছে। এখন এটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে দেখেন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেব। হ্যাঁ বলেন। সেকেন্ড ওয়েটা হচ্ছে আমাদের ফাইলটা কোথায় গেল, এই যে, ঠিক আছে। সেকেন্ড ওয়েটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, পুরো রেক্ট্যাঙ্গেল। সরি, আমরা এখান থেকে যে কাজটা করব, গ্রুপের বাইরে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে রেক্ট্যাঙ্গেলটা যেটা আছে এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এভাবে সিলেক্ট করতে পারেন অথবা হচ্ছে ক্রস সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট করবেন। ক্লিয়ার? এখন আমি এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে এই ভদ্রলোককে এইখানে বসাই দিলাম। দেওয়ার পর স্কেল করে এখানে এসে বসাই দিলাম। প্রেস করলে কি হয়, স্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে যায়। আবার এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে, হ্যাঁ, তো এইখানে দেখেন আমি এই ভদ্রলোককে এখানে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর প্রেস করে আমি কি করতেছি, এখানে এটার সঙ্গে স্কেল করে দিচ্ছি। আবার এই দিক থেকে আমরা কি করতেছি, এখানে মিলাই দিলাম। হ্যাঁ, অথবা আমরা এটা আবার আরেকভাবে করতে পারতাম। দেখেন এই লাইনটাকে মানে এই অবজেক্টটাকে সিলেক্ট, এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে আমরা ভদ্রলোককে এখানে রাখলাম। রাখার পর কিউ প্রেস করে আমরা এটাকে রোটেট করে নিতে পারি। রোটেট করলাম, এমপ্রেস করে আবার মুভ করে এইখানে আবার রাখতেছি, স্কেল করে দিচ্ছি। দেওয়ার পর দেখেন এই কয়েকটা দিলাম। এই কয়েকটা দেওয়ার পর এখন আপনি একটার ভিতরে যান, যাওয়ার পর এটার হাইট দেন 30 ইঞ্চি। দেখেন তো সবগুলা হয়েছে, যে কয়েকটা নিচ্ছেন একসঙ্গে হয়েছে। তো এখন এই তিনটাকে এই মানে এই চারটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে উপরে রাখেন। রাখার পর এখন এখানে আপনি জাস্ট মনে করেন যে আপনি এটার ভিতরে গিয়ে আপনি হচ্ছে এটা হচ্ছে 6 ইঞ্চি আরো ডাউন করবেন, কারণ এটা তো 2.5 ফিট দেওয়া আছে, আপনার 3 ফিট উপর থেকে প্রয়োজন না। তো আপনি যদি 3 ফিট যদি 6 ইঞ্চি আরো যদি ডাউন করেন, দেখবেন আপনার নিচের মধ্যেও 6 ইঞ্চি ডাউন হবে। এটা একটা প্রবলেম না? প্রবলেম তো নাকি? তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, মানে যে কয়টা অবজেক্ট ছিল এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে আমরা উপরে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর রাইট ক্লিক করে আমরা এটাকে মেক ইউনিক করব। মেক ইউনিক করার সঙ্গে সঙ্গে কি হলো, এইটা আলাদা একটা গ্রুপে কনভার্ট হয়ে গেল, মানে আলাদা একটা কম্পোনেন্টে কনভার্ট হয়ে গেল। নিচেরগুলো আলাদা একটা গ্রুপ কনভার্ট, হ্যাঁ, এগুলো একটা গ্রুপ। আবার এটা আলাদা একটা গ্রুপে কনভার্ট হয়ে গেল, মানে কম্পোনেন্টে আছে, কম্পোনেন্টের ভিতরে আবার কিন্তু গ্রুপ থাকে, বা ওই কম্পোনেন্ট নামটা চেঞ্জ হলো। ঠিক আছে, এখন আমি এটার ভিতরে যদি যাই, দেখেন এখন কি আমার এই উপরে কয়েকটা দেখাচ্ছে, নিচেরগুলো কি আরো দেখাচ্ছে? নিচেরটা দিলে নিচেরগুলো দেখাচ্ছে। ক্লিয়ার? তো এখন আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে পুশ পুলের মাধ্যমে এটাকে 6 ইঞ্চি আমি ডাউন করে দিলাম। ক্লিয়ার? এটা ক্লিয়ার হলো? এটা গেল দ্বিতীয় ওয়ে। তাহলে 3 নাম্বার ওয়েটা দেখি। 3 নাম্বার ওয়েটা আরো সহজ। আমি এই ওয়েতে কাজ করি। এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, জাস্ট সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা হচ্ছে এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেকশন করতে পারি। মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, পুশ পুলের মাধ্যমে এটা কি 30 ইঞ্চি হাইট দিচ্ছি। ঠিক আছে, এখন এই ভদ্রলোককে সিলেক্ট করব, এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে উপরে রাখতেছি। রাখার পর এই ভদ্রলোকের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এটাকে পুশ পুলের মাধ্যমে কি করব, 6 ইঞ্চি ডাউন করলাম। তাহলে দেখেন তো আমাদের কি এটা ক্লিয়ার না?
তো আমি এই ভদ্রলোক এই দুটাকে সিলেক্ট করে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে কি করলাম, কপি করলাম, এখানে রেখে দিচ্ছি, মিলে গেছে। হ্যাঁ, আবার ধরেন এই ভদ্রলোককে কপি করে আমি এইখানে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর এখন আমি আবার স্কেল করব, এস প্রেস করে এখান থেকে দেখেন স্কেল করে দিচ্ছি, এখান থেকে ধরে স্কেল করে দিচ্ছি। তাহলে আমরা সিস্টেম দেখলাম কয়টা বলেন? এখন আপনাদের কাছে সহজ কোনটা বলেন, আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেই, কি বলেন? এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আচ্ছা, এখানে না, আমি আপনাদের লাইভ প্রজেক্টটি দেখাই। এই দুটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট, ঠিক আছে। আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিলাম, হ্যাঁ রেক্ট্যাঙ্গেল নিলাম একটা, পুশ পুলের মাধ্যমে এটা হচ্ছে কতটুকু দেব, এভাবে ধরেন আমরা এটাকে 30 ইঞ্চি হাইট দিলাম, পুরো অংশটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট করছি, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে ভদ্রলোককে আমি এইখানেও রাখতে পারি, রাখলাম। রাখার পর এখন এই দুই ভদ্রলোককে সিলেক্ট করে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমরা উপরে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পর এখন দেখেন একটার ভিতরে যান, দেখেন নিচের এগুলাও দেখাচ্ছে না, নিচের দুটাও দেখাচ্ছে না। আমি চাচ্ছি উপরে দুটার মধ্যে চেঞ্জ করব, চেঞ্জ হবে? হবে না, কারণ সে এখন একটা কম্পোনেন্ট আছে, দেখেন আমি একটাতে চেঞ্জ করতে যাচ্ছি, সব নিচের গুলো চেঞ্জ হচ্ছে নাকি। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা এটাকে মেক ইউনিক করব। এই উপরের যে দুটো আছে এই দুটাকে সিলেক্ট করে আমরা মেক ইউনিকে ক্লিক করলাম। মেক ইউনিক করার পর এখন গ্রুপের ভিতরে যান, নিচের দুটো আরো শো করতেছে, করতেছে না। তো এখন আপনি তাহলে এই ভদ্রলোককে সিলেক্ট করে, হ্যাঁ, তো এই ভদ্রলোককে সিলেক্ট করে আপনি 6 ইঞ্চি ডাউন করে দেন। এখন ক্লিয়ার বিষয়? আচ্ছা, তো এরপর আমরা তাহলে পরবর্তী স্টেপে এই যে বাথরুমটা যেটা আছে বাথরুমটা ক্লিয়ার করি, কি বলেন? তো আমরা এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এই ভদ্রলোককে পুশ পুলের মাধ্যমে আমরা 5 ফিট 6 ইঞ্চি হাইট দিচ্ছি, ঠিক আছে। তো পুরোটাকে সিলেক্ট মেক গ্রুপ, মানে গ্রুপে কনভার্ট করে নিলাম। আবার আরেকটা এটা গ্রুপে কনভার্ট না করলে যে প্রবলেমটা হতো আমি দেখাচ্ছি। আমি এটা হচ্ছে হাইটটা দিচ্ছি কি 5 ফিট 6 ইঞ্চি না, এখন এটা কিন্তু গ্রুপে কনভার্ট নাই, মানে গ্রুপে কি করছি, করি নাই। তো আমি যদি এখন যদি একটা রেক্ট্যাঙ্গেল এখানে নেই, দেখবেন পুরোটাই চলে আসবে। এখন নিল না, কিন্তু অনেক সময় হয় কি, আমি যদি এইখানে যদি দেখাই আরেক জায়গায়, ধরেন আমরা এইখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা হচ্ছে হাইট, সরি আমরা এটা ধরেন হাইটটা আনুমানিক এতটুকু রাখলাম, ঠিক আছে। আবার আমরা যখন হচ্ছে আবার একটা রেক্ট্যাঙ্গেল যখন নিব, এইখান থেকে ধরেন আমরা আনুমানিক এইখান থেকে ফেসটা পাচ্ছি না আমরা, আমি টেপ মেজার টুলসের মাধ্যমে রুলার নিচ্ছি এখানে একটা, হ্যাঁ, আর প্রেস করে এই ফেস থেকে এই ফেসে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন নিচ্ছে না, কোনো একটা কারণে নিচ্ছে না, কিন্তু অনেক সময় কি আপনি যখন এইটা নেবেন তখন আপনার নিচের ফেসটা আসে না, নিচের ফেসটা সহ আসে। এটা আমি যদি ভালোভাবে এক্সপ্লেন করতে চাই, আমি এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, এই গ্রুপটার ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই গ্রুপটার ভিতরে গিয়ে আমি এটাকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর পুশ পুলের মতো হাইট এতটুকু দিলাম, ঠিক আছে। তো এখন আমি যদি একটা রুলার নেই, এখান থেকে জাস্ট একটা রেফারেন্স নিলাম এই বরাবর, এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব, এখন আসতেছে না, যখন দরকার তখন আসতেছে না নাকি। তো ওই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা এটাকে কি করি, মেক গ্রুপ করি। ক্লিয়ার বিষয়? তো এখন আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল করতেছি, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল করার পর এটাকে আমরা কি করতে হচ্ছে, 3 ফিট তো ডাউন হবে নাকি। ক্লিয়ার? পুরোটাকে সিলেক্ট মেক গ্রুপ। ক্লিয়ার বিষয়? এটা আমাদের ক্লিয়ার হয়েছে? তো এইখানে দেখেন এটা আমাদের কি মেইন ডোর, তার মানে এইখানেও তো একটা ইয়ে আছে, আমাদের এখানে যে আবার ইয়াগুলো যে আছে ওয়ালের উপরে যে দাঁতগুলো আছে এগুলো কি আবার ওগুলো মিশাবো একটু ওয়েট। এইখানে দেখেন তো আমাদের কি, এখানে আমাদের কি লিন্টেল লেভেল হবে না উপরে, দরজার উপরে। তো আমি এখান থেকে একটাকে কপি করে নিয়ে আসি, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে জাস্ট হচ্ছে কপি করে এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন গ্যাপ আছে না, তো আমি স্কেল করে দেই, কারণ এটা একটা কম্পোনেন্ট হতে পারে। আমি যদি এখানে চেঞ্জ করে দেখেন কোথাও না কোথাও হয়তো বা সে চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এই ভদ্রলোককে কম্পোনেন্টের ভিতরে না গিয়ে আমি যদি স্কেল করে দিই, এস প্রেস করে, তাহলে আমার কোথাও কোনো চেঞ্জ হবে না। দেখেন তো কোথাও কোনো চেঞ্জ হয়েছে, হয় নাই। বিষয় ক্লিয়ার এখন? আচ্ছা, এরপর তাহলে এটাও ক্লিয়ার করি, তারপর আমরা এগুলোকে নিট এন্ড ক্লিন করি, কারণ এটার হেল্প নিয়ে আমি এটাও করব। দেখেন কিভাবে করতে হয়। আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একদম ইন বরাবর, আবার এইখানে ইন বরাবর আমরা নিচ্ছি, আমরা এতটুকু, ঠিক আছে। আমরা আর প্রেস করে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি একদম ইন টু ইন্ড, ঠিক আছে। এখানে কলাম ছিল, এতটুকু নিলাম। এটা আমাদের বারান্দা, একটু ওকে রিড করছিলাম না টুরির মধ্যে,
করছিলাম। তো আমি এইখান থেকে এখন ভদ্রলোককে এইভাবে আমি কনভার্ট করে নিচ্ছি সবগুলা। এইখান থেকে বাকি যেটা আছে এটা আমাদের হচ্ছে দেখেন আমাদের হচ্ছে ওপেন ইন্টারফেসের জন্য রাখছে এটা। তো আমরা বাকি যে অংশগুলো যেগুলো আছে এগুলো আমরা কনভার্ট করি। তাহলে এখন এই ফেসটা আমাদের প্রয়োজন আছে। আর কিছু প্রয়োজন আছে এইদিকে? এটা যেহেতু ওপেনিং রাখছে চাইলে ভিতরে ওয়ালগুলো করতে পারেন, অন্যথায় দরকার নেই। তারপর আমি করে দিচ্ছি, যেহেতু করছি এটা করতে আমাদের আর কষ্ট হবে না, কি বলেন? যেহেতু দেখেন এই দিক থেকে যখন যাবে কেউ বা আপনি এই জায়গায় দাঁড়াইছেন, আপনি তো ভিতরে এইভাবে তো একদম সলিডলি দেখতে পাচ্ছেন নাকি? পারবেন না? কল্পনা করেন, ভিজুয়ালাইজেশনটা হচ্ছে কল্পনার জগৎ। আপনি যা কল্পনা করবেন তাই তো আপনি করবেন নাকি? তাহলে এটা আমরা কমপ্লিট, হ্যাঁ তাহলে আমরা এটাকে জিনিসটা হচ্ছে কল্পনা। হ্যাঁ তাহলে আমরা এটাকে মেক গ্রুপ করলাম, গ্রুপের ভিতরে যাচ্ছি, এইচ প্রেস করে আমরা কি করতেছি, হাইড করতেছি। এখন আমি এখান থেকে আর প্রেস করে রুলারের সরি ইরেজারের মাধ্যমে সরি ই প্রেস করে ইরেজারের মাধ্যমে আমরা কি করতেছি, এগুলা ইরেজ করতেছি নাকি? এখান থেকে ইরেজ করতেছি, সবগুলাকে আমরা ইরেজ করে দিচ্ছি। তাহলে দেখেন তো সবগুলা কি ইরেজ করতে পারছি? এই যে দেখেন ভিতরে লাইন আছে, এগুলা মানে একটু দেখবেন যে কোথায় লাইন আছে কিনা। তো লাইন নাই। এখন আমি ভদ্রলোকদের হচ্ছে 10 ফিট হাইট দিচ্ছি, 10 ফিট হাইট দিলাম। জাস্ট এখন আমি ডাবল ক্লিক করলে আমাদের কি এগুলো আসবে না? এখন ডাবল ক্লিক ক্লিয়ার আমাদের এটা দেখেন তো। এখন আমাদের কি আছে, এই যে বারান্দা যেগুলো আছে, এই যে এখানে দেখেন একটা ইয়ে আছে, রেক্ট্যাঙ্গেল নিতে হবে এখানে। তো আমি ভদ্রলোকদের হচ্ছে এখান থেকে সিলেক্ট করে এইভাবে নিয়ে নিলাম, এটা গ্রুপের বাইরে নিলাম, সমস্যা নেই, এটাও চাইলে গ্রুপ করতে পারেন, ঠিক আছে। তো এখন আমাদের এই যে দেখেন উইন্ডো যেগুলো আছে, এগুলা আমি এখন যে কাজটা করবো, আমি আগে এগুলোকে ভাঙলাম না কেন, আমি এইখান থেকে এই যে দেখেন শিফটের ভিতরে এই দুটোকে সিলেক্ট করে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করলাম, কপি হয়েছে। এখন আমার ফেসে এখানে দরকার আছে, তো আমি এভাবে রাখলাম, এস প্রেস করে এভাবে আমি এটাকে স্কেল করে দিলাম, ঠিক আছে। আবার এই ভদ্রলোককে কন্ট্রোল প্রেস করে আবার কোথায় আছে আমাদের, এই ফ্রন্টে আর কোথাও দরকার আছে নাই, তো এখন এই দিকে দরকার আছে। তো আমরা এইখানে যে কাজটা করতে পারি, এই দিকে আমি এটাকে রেখে দিলাম। আপনি রোটেট করে নিতে পারেন অথবা স্কেল করেন, আপনার যেটা সুবিধা হয়। হ্যাঁ, রোটেট করতে আমার মনে হয় যে না সময় বেশি লাগবে, তো আমি এই জন্য আমার মতন করে এটা কাজটা করতেছি। কেউ আর বললেন না যে ভাই রোটেট করে করলেন না কেন, ইয়ে করে করলেন না কেন, ঠিক আছে। আমি বারবার বলতেছি আপনার যেটা সুবিধা মনে হবে, এখানে মুখস্থ বিদ্যার কিছু নাই। এটা ম্যাক্স না যে আপনাকে সেটিং এর মতন করে, হ্যাঁ কোথায় কোন সেটিং আছে খুঁজে বের করে কাজ করতে হবে। ফ্রি হ্যান্ড সফটওয়্যার ফ্রিলি আপনি ইউজ করতে পারেন। আমরা এইদিকে যাচ্ছি, দেখেন ফেসটা নিচ্ছি, ওকে এটা আমাদের কমপ্লিট। তাহলে এখন বাকি আছে কি, এই যে বাথরুমটা, তো বাথরুম তো আমরা এখানে এই যে দেখেন করছিলাম না, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এখানে বসাই দিলাম। গ্যাপ আছে? নাই, গ্যাপ নাই। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে আমাদের দরজাগুলোর উপরে কি আমাদের হবে, লিন্টেল লেভেল হবে না দরজাগুলোর উপরে। তো আমি একটা কপি করে এখানে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর এস প্রেস করে স্কেল করে এইভাবে আমি কি করলাম, এই যে গ্যাপ হয়ে গেছে স্কেল করে অন ফেস করে দিচ্ছি, ঠিক আছে। আবার এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই দিকে আর কোথাও লাগবে, আচ্ছা এই দিকে লাগবে, তো রাখলাম, রাখার পর এস প্রেস করে এটাকে স্কেল করে দেব। তাহলে এটা আমাদের ক্লিয়ার। এখানে দেখেন ছোট একটা ওয়াল আছে, কোনো সমস্যা নাই, একটা রেক্ট্যাঙ্গেল নেন, নেওয়ার পর পুশপুলের মাধ্যমে এটাকে এতটুকু রাখেন, ক্লিয়ার। এরপর আসেন যে হচ্ছে আমাদের এইখানে তো দরকার আছে নাকি, তো এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি এইখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি, এস প্রেস করে মিডল ধরে আমরা কি করতেছি, স্কেল করতেছি, এখানে স্কেল করলাম, মানে হচ্ছে এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন তো সবগুলো আমরা নিয়ে নিছি। এখন আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আপনার ওপেন টেরেসের এই জায়গায়, এটা টোটালটাই উপরে হচ্ছে কি হবে, হিপরুফ হবে। হিপরুফ বলতে আপনি যদি গুগল করেন একটু, ওই যে বাংলো টাইপের যে রূপগুলো হয় না, চেনেন
এই যে এই টাইপের বাংলো টাইপের যে রূপগুলা দেখেন তো চেনা যায়, এই যে এই রূপগুলা জি ভাই। এই রূপ হবে। তাহলে আমরা এই রূপগুলো আমরা কিভাবে করতে পারি সেটাও আমরা দেখব, ঠিক আছে। তো ওনার এইটা রিকোয়ারমেন্ট ছিল হিপ রূপ হবে পুরোটার মধ্যে, কিন্তু এইখানে দেখেন ফ্রন্টে যে ফেসটা আছে, ফ্রন্ট ফেসের মধ্যে এই যে দেখেন এই ফেস মানে 7 ফিটের উপর থেকে এখানে কি হবে, একটা ফল সিলিং হবে, এতটুকু পর্যন্ত আসবে মানে ওপেনিংটা, যাতে এখানে লাইটিং টাইটিং কিছু করা যায়, বুঝতে পারছেন। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে একটা ফল সিলিং একটা আমরা করতে পারি। আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল আমরা এই দিক থেকে নেই, এখান থেকে নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা ওগুলো রেক্ট্যাঙ্গেল পরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমরা ইরেজ করে ফেলি সবগুলো, এগুলো তো এখন দেখতে খারাপ লাগতেছে নাকি। আচ্ছা এখানে একটা জিনিস বাকি আছে, এই যে সার্কেল টাইপের যে কলামগুলো যেগুলো আছে এগুলো বাকি আছে নাকি, বাকি আছে না। তো আমি ভদ্রলোকদের সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলোকে হাইড করে দিচ্ছি আপাতত, রাইট ক্লিক করে হাইড করে দিলাম। এখন সার্কেলগুলো আমরা করব, কেন হাইড করলাম, সার্কেল মানে হাইড না করলে আপনি সার্কেল করতে গেলে প্রচুর পরিমাণ প্যারাতে পড়তেন, ঠিক আছে। তো এখন আমি এই সি প্রেস করে সার্কেল নিচ্ছি, এখানে দেখেন আপনি মিড পয়েন্ট কিভাবে পাবেন, এখানে কোথাও একটা সার্কেলের কোথাও একটা গিয়ে জাস্ট হচ্ছে মানে স্পর্শ করবেন, এখানে ক্লিক করবেন। আবার দেখেন আমি কি করতেছি, মাউসটা এর গায়ের মধ্যে জাস্ট টাচ করতেছি, এখানে গেলে আমি এখন মিড পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে। আমি এর গায়ে বরাবর এসে লাগাই দিচ্ছি, হয়ে গেল। তো এই যে দেখেন আউটার লাইন যেটা আছে এটা কি একদম ভাঙা ভাঙা লাগতেছে না, দেখেন তো ভাঙা ভাঙা লাগতেছে। তো আমি এখন এই যে আউটার লাইনটাকে সিলেক্ট করলাম, এখন এইভাবে সিলেক্ট করতে অথবা এইভাবে আপনি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে সিলেক্ট করে শিফট চেপে ধরলে দেখেন তো আমাদের মাউসের মধ্যে কি প্লাস মাইনাস চিহ্ন আসছে, সিলেক্ট ডিসিলেক্টের কিন্তু এটা অপশন। তো আমি যখন এই যে এই আমাদের যে ফেসটা যেটা আছে ঝিরিঝিরি চিহ্ন যেটা আছে এটাতে আমি একটা যদি ক্লিক করি, ফেসটা কি ডিসিলেক্ট হলো। এখন আমি এই ভদ্রলোককে হাইট দিতে পারি কি, আগে হাইট দিব না, যে কাজটা করবো এটা রাউন্ডটাকে আমরা কি করব শার্প করব, কেননা আমি যদি এখন যদি এটাকে হাইট দিই দেখেন এটা কি ভাঙা ভাঙা লাগতেছে না, দেখেন তো ভাঙা ভাঙা লাগতেছে। তো আমি এটাকে একটু শার্প করার জন্য আমি এইভাবে যে কাজটা করবো, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট টেপে ধরে এটাকে ডিসিলেক্ট করলাম মানে ফেসটাকে। এই দেখেন সাইডে আমাদের কি ডিফল্টের মধ্যে এটা সেগমেন্ট শো করতেছে, 24টা সেগমেন্ট আছে। তো আমি এটাকে 50 করে দেই, দেখেন তো একদম শার্প হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে এখন যদি আমি যদি এটাকে পুশপুলের মাধ্যমে এটার হাইটটা যদি এখন যদি দেই 10 ফিট, ইভেন এখন এই কলামটা একের অধিক ইউজ হবে না, এইখানে আবার এই যে আছে দুই জায়গায় মানে 4টা ইউজ হবে না। তো এটা যেহেতু একের অধিক হবে আমি এটাকে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করতে পারি ট্রিপল ক্লিক করে, অথবা আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করতে পারি, রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট, ক্লিয়ার। এখন এই ভদ্রলোককে সিলেক্ট করে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করলাম, দেখেন মিড পয়েন্ট নিয়েছি কিন্তু আমি, এই দেখেন এখানে যখন যাচ্ছি মিড পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্লিক করলাম, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করলাম, ঠিক আছে। কন্ট্রোল প্রেস করলে কপি হচ্ছে, এম প্রেস করলে মুভ হচ্ছে, কন্ট্রোল প্রেস করলাম, ঠিক আছে। আমি এখন এখানে এসে দেখেন রেখে দিচ্ছি, ঠিক আছে, রেখে দিলাম। আবার এইখান থেকে আমি যে কাজটা করব কন্ট্রোল প্রেস করে আমি এইখানেও রেখে দিচ্ছি, রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার এইখান থেকে কপি করে নিয়ে আবার আমরা এইখানে এসে আমরা রেখে দিচ্ছি, ঠিক আছে। দেখেন একটু গ্যাপ হয়ে গেছে এটা, ওকে ক্লিয়ার। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এডিটে যাব, আনহাইড অল, সবগুলা কি আনহাইড হয়েছে, দেখেন তো সব আনহাইড হয়েছে, আনহাইড হয়েছে। কিন্তু এখন আমরা যে কাজটা করব এই যে সার্কেল যেগুলো আছে সার্কেলগুলোকে আমরা সিলেক্ট করব, সার্কেলগুলো রাইট ক্লিক করে হাইড করে দিচ্ছি, হাইড হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখেন তো বাকি যে এই অংশটা আছে এই ফেসটা কি আমরা ডিজাইন করছি, করি নাই। তো আমি লাইন নিচ্ছি, ইন পয়েন্ট একটা ক্লিক করব, এই ইন পয়েন্ট একটা ক্লিক করব, দেন এই যে দেখেন এখানে যাচ্ছি, ইন পয়েন্টে গেলাম। এখন এ প্রেস করে আর্টস কমান্ড অ্যাক্টিভ করলাম, এই যে আর্টস কমান্ডটা এখানে ক্লিক করলাম, দেন এই পয়েন্টে ক্লিক করব। এখন এই দেখেন এখানে গেলাম, তাহলে দেখেন ফেস পাইছি। এখন আর্টস কমান্ডটাকে একটু শার্প করার জন্য আমি এখান থেকে সেগমেন্টটাকে 20 করে দিচ্ছি, 12 থেকে 20 করে দিচ্ছি, ক্লিয়ার। তো এখন আমি এই ভদ্রলোককে হাইট দিচ্ছি আমরা 10 ফিট। তাহলে দেখেন তো সার্কেল কমান্ডের জন্য মানে সার্কেল যে এ আছে কলাম যেটা আছে তার জন্য কি সে রেডি হয়েছে। তাহলে সেম এইদিকে এখন এগুলা কি করতে পারবেন না, জি লাইভ ক্লাস শেষে রেকর্ড তো অবশ্যই দিয়ে দেওয়া হবে, এগুলো নিয়ে টেনশন নাই, ক্লাস করেন আগে। এখানে লাইন নিচ্ছি, এখানে লাইন নিচ্ছি, আবার এখানে যাচ্ছি, দেখেন মিড পয়েন্ট পর্যন্ত নেন, কোনো সমস্যা নেই। এ প্রেস করে আর্টস কমান্ডটা আমি অ্যাক্টিভ করলাম, ঠিক আছে। এই পয়েন্টে ক্লিক করব, এখানে এসে ক্লিক করব, ঠিক আছে।
হয়তো বা কোথাও একটা গ্যাপ আছে, আমরা যদি খেয়াল করি এখানে হয়তো বা কোথাও একটা, এই যে দেখেন একটু জুম করে দেখবেন, কোথাও না কোথাও কিন্তু গ্যাপ ছিল, নাকি আমরা খুঁজে বের করছি? তো আপনি এইদিকে একটা লাইন নিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা আমরা যদি খেয়াল করি এইদিকে কোথাও আসছে কিনা। আচ্ছা, একটু ঝামেলা হয়েছে, আমরা এখন যে কাজটা করব এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি নতুন করে আবার এটা মেক করতেছি, ঠিক আছে? লাইন নিচ্ছি ইন্ট বরাবর, এখানে ক্লিক, দেন এখানে ক্লিক, হ্যাঁ দুটো লাইন নিলাম, আর্টস নিচ্ছি, ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, দেন এখানে পয়েন্ট নিলাম, তারপরও আসতেছে না, কেন আসতেছে না? এই যে দেখেন আমরা লাইনটা এতটুকু পর্যন্ত নিচ্ছি আর্টসটা, হ্যাঁ তো আপনি আর্টসটাকে একটু এর সঙ্গে অ্যাটাচ করে দেন, হচ্ছে না। আচ্ছা এখন হয়েছে, একটু নিখুঁতভাবে দেখতে হবে যে এটা হচ্ছে কিনা, ঠিক আছে? তো এখন এটাকে আমরা 10 ফিট হাইট দিচ্ছি, এটাকে আমরা এখন 10 ফিট হাইট দিলাম, ঠিক আছে? তো এখান থেকে এটা ক্লিয়ার। এখন এই যে দেখেন এখানে একটু প্রবলেম হচ্ছে, এগুলো সমস্যা নেই, হ্যাঁ। এরপর তাহলে এইদিকে আসেন, এইদিকে আমরা সেম এল প্রেস করে লাইন নিচ্ছি, এখানে লাইন নিলাম, ঠিক আছে? আর্টস প্রেস করে এখানে আমরা কি করতেছি, আর্টস কমান্ডটা অ্যাক্টিভ করে নিচ্ছি, তাহলে দেখেন এটা অটোমেটিক হয়ে গেল। মানে যেটা নিখুঁতভাবে পাবেন সেটা তো পারলেন না, যেটা একটু মানে প্রবলেম করবে সেটা তো আপনি করতে পারবেন। তাহলে দেখেন আমরা এগুলাকে সবগুলাকে রেডি করতে পারছি, দেখেন তো এই দুটো করছি। এখন বারান্দা এখানে তো আমাদের দরকার নেই, বারান্দা করবো আমরা এখানে, এগুলো আমরা পরে করি, ঠিক আছে? তাহলে এখন আমরা এগুলা কি ভাগাভাগি করি, কাটাকাটি করি, কি বলেন? পুরো অংশটাকে এইভাবে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এক্সপ্লোড, ভেঙে দিছি, সব ভেঙে দিছি। এখন ই প্রেস করে ইরেজ করেন, আপনার যেখানে যেখানে ফেস আছে মানে নিট এন্ড ক্লিন করবেন, ঠিক আছে? আর বারবার বলতেছি অ্যাসাইনমেন্ট মাস্ট বি জমা দিতে হবে, না হলে কি করা হবে বলেন? অ্যাসাইনমেন্ট না জমা দিলে কি হবে বলেন? এখান থেকে এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এক্সটেরিয়রের ক্ষেত্রে কি সবগুলা কি নিট এন্ড ক্লিন হলো না? ইন্টেরিয়রের ফেসগুলো আপনারা ক্লিন করতে পারবেন না এভাবে? ইন্টেরিয়রটাও ক্লিন করবেন, আমি করে দিচ্ছি। হ্যাঁ বলেন। হ্যাঁ স্কেচআপে লেয়ার সিস্টেম আছে, কিন্তু স্কেচআপে আমরা লেয়ার নিয়ে কাজ করি না, কারণ আমরা স্কেচআপে গ্রুপ নিয়ে কাজ গ্রুপ করে করে কাজ করি, ঠিক আছে? গ্রুপ কম্পোনেন্ট করে কাজ করি, এটা সব থেকে ভালো। দেখেন তো আমাদের এটা কি নিট এন্ড ক্লিন হয়েছে এটা প্ল্যানটা। তো এখন আমি এই ভদ্রলোককে সিলেক্ট করবো, এইভাবে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক গ্রুপ, একটা গ্রুপে এটা কি পুরোটা কনভার্ট হলো না? তাহলে এই ভদ্রলোককে এখন ধরি, কি বলেন? এভাবে আমরা সিলেক্ট করবো, এইভাবে রাইট ক্লিক করে এক্সপ্লোড, ভেঙে দিছি। তাহলে এখন ভাঙচুর করি, এখানে দেখেন কন্ট্রোল জেড, বুঝতে পারতেছেন নাকি আমি আমার মতন ইয়ে করে যাচ্ছি বলেন? আচ্ছা এখান থেকে আমরা এটাকে কমিয়ে দিচ্ছি, সাউন্ড কম অফ। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের কি নিট এন্ড ক্লিন হলো। তো এখান থেকে আমরা এগুলাকে আমরা ক্লিন করে দিচ্ছি, ক্লিয়ার এটা? আচ্ছা তো এখন আমরা এই বদলকে সিলেক্ট করে মেক গ্রুপ, হ্যাঁ বলেন নিয়ে বলি। আমরা এই যে লাইনগুলো যেগুলো আছে, আমি যদি রেন্ডারের সময় এই লাইনটাও যদি আমি ইয়া করি,
হ্যাঁ এইভাবে যদি রেখেও যদি আমি যদি রেন্ডার করি, আমার এই লাইনগুলো যেগুলো আছে এগুলো আমি চাইলে ওইখান থেকে শো না করাতে পারি, ঠিক আছে? কারণ আউটলাইন যেটা একটা অপশন থাকে, হ্যাঁ, তো আউটলাইনটা আপনি যদি চান যে আপনি দেখাবেন, অন্যথায় দরকার নেই। আমার তো দেখানোর কোনো প্রয়োজন নাই, এগুলো দেখে হুদাই আমার মানে ফাইলটা নষ্ট করার কোনো দরকার আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের এটা দুইটা কি নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। আমি এখন এই যে ইয়াটা আছে এডিট, কন্ট্রোল জেড, এডিট আনহাইড অল। দেখেন তো আমাদের এখান থেকে সার্কেলগুলো আসছে, সার্কেল ইয়াগুলা আসছে, এইখানকার দুটো আসে নাই। আমরা যদি একটু যদি আরেকবার চেক করি আসে কিনা আরো অল। আচ্ছা, মেবি আমরা ওইখান থেকে সরাসরি মুভ করে নিয়ে আসছিলাম। তো আমি এইখান থেকে যে কাজটা করতেছি, এখান থেকে কপি করে এখানে একটা রেখে দিচ্ছি। আবার এই ফেস থেকে আমরা কি করতেছি, কপি করে আচ্ছা এখানে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি এখান থেকে মিড পয়েন্ট ধরে এখানে রাখলাম, ঠিক আছে? তো রাখার পর আমরা এটা হচ্ছে রাখলাম। রাখার পর এখন আমরা যে কাজটা করব, আচ্ছা আমরা এইখানে ডিজাইন করছিলাম, এইখানেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইটা প্রবলেম হয়ে গেছে, সমস্যা নেই। তাহলে এখন আমরা এইগুলাকে কি করব, এই ভদ্রলোক, হ্যাঁ, দেন এদের একে, হ্যাঁ, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট করছি। এই গ্রুপটার ভিতরে যাব, যাওয়ার পর এডিট পেস্ট ইন প্লেস, মানে পেস্ট ইন প্লেস দিলে আমাদের কি সেম জায়গাতে প্লেস হবে। আর যদি পেস্ট ইন প্লেস না দেন তাহলে দেখেন এই গ্রুপের ভিতরে যান, যাওয়ার পর কন্ট্রোল ভি, পেস্ট হয়েছে, কিন্তু আপনি কোথায় প্লেস করবেন আপনাকে দেখে প্লেস করতে হবে, ঝামেলাকারী নাকি? আবার অনেক সময় দেখা যায় যে এখন পয়েন্ট দেখেন এক জায়গার মধ্যে আছে, আপনার পয়েন্ট দরকার আরেক জায়গার মধ্যে, তো এগুলা প্রচুর ঝামেলা। তো আমরা এই জন্য যে কাজটা করি সেটা হচ্ছে এডিট পেস্ট ইন প্লেস করে দেই, সেম জায়গায় প্লেস হবে, ঠিক আছে? তো এখন এখানে আবার আরেকটা প্রবলেম আমরা করছি, সেটা হচ্ছে দেখেন আমরা এই গ্রুপটার ভিতরে এই দুটো কলাম আমরা নিয়ে আসছি। তো এই দুটোকে আমরা কি করলাম, কন্ট্রোল এক্স কাট করছি এই গ্রুপের ভিতরে গিয়ে। এখন আমরা এই গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এডিট পেস্ট ইন প্লেস, তাহলে এই গ্রুপের ভিতরে আসছে চেঞ্জ, আমরা বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি এই দুটাকে সিলেক্ট করে হাইড করে দেই। কেন হাইড করলাম? কারণ আমাদের কি ফ্লোর জেনারেট করতে হবে না, বিল্ডিং এর করতে হবে। তাহলে এটা যদি গ্রাউন্ড ফ্লোর হয় তাহলে এর উপরে আমাদের কোন ফ্লোরটা আসবে বলেন? ফার্স্ট ফ্লোর এটা নাকি? না না না, এইটার উপর এটা যাবে। এইটার উপর কোনটা যাবে? এই যে এইটার উপর কোনটা যাবে? ডান সাইডেরটা এইটা যাবে, কারণ আমাদের এইটা হচ্ছে তো গ্রাউন্ড ফ্লোর, এটা আমাদের কি এইটা আমাদের নিচে হবে, প্লিনতে হবে, কিন্তু উপরে আমাদের কি এইটা হবে। আমরা যদি একটু যদি খেয়াল করি, আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এইভাবে। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি এতটুকু রেক্ট্যাঙ্গেলের আওতায় নিয়ে আসলাম, ঠিক আছে? একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। আপনি চাইলে লাইন কমান্ডের মাধ্যমে এটা করতে পারতেন, ঠিক আছে? তো আবার আমি ধরেন এখান থেকে যে কাজটা করবো এইভাবে নিলাম, ঠিক আছে? আমার এখানে কলাম প্লেস করার জন্য আপনি যদি চান এটা আর্টস এর মাধ্যমে কেটে দেবেন, কেটে দিতে পারেন, অন্যথায় থাকলো, সমস্যা নাই, ঠিক আছে? এখন আবার আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখান থেকে এতটুকু। তাহলে দেখেন তো আমরা এটা কি কভার করতে পারছি? পুরো অংশটাকে ট্রিপল ক্লিক করে সিলেক্ট করলাম, অথবা আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, এক্সট্রা লাইন যেগুলো আছে এগুলোকে ইরেজ করে দিলাম। পি প্রেস করে আমরা নিচের দিকে এটা দিব। প্লিনটা আমাদের কি নিচের দিকে হয় না? নিচে তো হয় নাকি? প্লিন কত দিবেন বলেন? 2.5 ফিট, 2.5 ফিট, 2 ফিট, 18 ইঞ্চি, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন নাকি? ধরেন আমি 18 ইঞ্চি দিলাম, নিচের দিকে গেল এটা। তাহলে এখন আমাদের উপরে এটাও আমরা রেডি করে ফেলি নাকি? আর প্রেস করে আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখান থেকে এতটুকু নিলাম। নেওয়ার পর আমরা এখন যে কাজটা করব, এই পয়েন্ট থেকে শুরু করে এতটুকু আমি নিলাম, আবার এই পয়েন্ট থেকে শুরু করে এতটুকু নিলাম। তাহলে দেখেন তো পুরোটা কি আমরা কভার করে ফেলছি। মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, ই প্রেস করে ইরেজ করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে এখন আমাদের স্ল্যাব কত হবে বলেন? 5 ইঞ্চি 6 ইঞ্চি নাকি? তো আমি 5 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব, এডিটে যাব, আনহাইড অল। দেখেন তো আমাদের কি সবকিছু আসছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এই স্ল্যাবটাকে আমরা এর উপরে দেব নাকি? দিব না? তো আপনার কলাম ধরে ধরে আপনি কাজ করেন। আমাদের বিল্ডিং এর রুমের দেয়াল চেঞ্জ হলেও আমাদের কলামের মানে জায়গাটা কি চেঞ্জ হয় বলেন তো?
এইখানে দেখেন এইখানে আমাদের ওয়াল নাই, এইখানে আমাদের ওয়াল আছে। আমরা ওয়াল ধরে কাজ করতে গেলে ঝামেলা হবে, তো আমরা কলাম ধরে কাজ করি। আমি এইটাকে ধরলাম, ধরার পর এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি এই যে দেখেন উপরের পয়েন্টটাকে ধরে কি করলাম, কপি করে আমার এই জায়গায় আমি রেখে দিলাম। আসছে? এটা দেখা যাচ্ছে? আচ্ছা, নয় ঘন্টা অফ করেন, ঠিক আছে। তো এখন এইভাবে আমরা রাখতে পারি। এখন এইভাবে রাখলে দেখেন আমাদের কি বাইরে থেকে আউটলাইনটা বোঝা যাচ্ছে। আমি কিভাবে দেখেন, আমি ধরেন এখানে একটা টেক্সচার আমি অ্যাপ্লাই করলাম, এই যে দেখেন এটা একটা প্রবলেম দেখা যাচ্ছে, ঝিরিঝিরি হয়ে যাচ্ছে না? এরকম তো হবে, স্বাভাবিক বিষয় নাকি? হবে না? জি। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, কারণ আমাদের ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট, এরকম আমাদের কি 10 ফিট হয়, কিন্তু আমাদের কি আমরা হচ্ছে ক্লিয়ার হাইট আমরা কতটুকু পাই? যদি ফ্লোর যদি আমাদের যদি 9.5 ফিট হয়, তাহলে আমরা স্ল্যাব কি 6 ইঞ্চি দেই, বা 5 ইঞ্চি দিলে আমরা কি 9 ফিট 7 ইঞ্চি আমরা এটা কি ডাউন করে দেবো নাকি? এটা করতে পারি। তো ডাউন করতে গেলে এখানে দেখেন আপনারা একটু আগে যে কোশ্চেনটা করছিলেন, এই যে দেখেন এক্সট্রা যে লাইনগুলো আছে এগুলো যদি আমরা যদি তখন যদি ইরেজ করতাম, তাহলে আমরা এখন একটা ফ্যাসিলিটি পাইতাম। সেটা হচ্ছে পুশপুলের মাধ্যমে আমরা এটাকে ধরেন 5 ইঞ্চি আমি কি করলাম, ডাউন করে দিলাম। তাহলে দেখেন এখান থেকে এখন সবগুলোকে এটা ক্লিক ক্লিক করে করে আমাকে কি ডাউন করতে হচ্ছে। এটা প্রবলেম না? প্রবলেম তো নাকি? ডাবল ক্লিক ডাবল ক্লিক। তো এগুলো যদি আমরা যদি ইরেজ করার সময় ইরেজ করে দিতাম কাজ করার সময়, তাহলে কি আমরা কি সুবিধা ভোগ করতে পারতাম নাকি? এটা ডাউন করলাম, এটা ডাউন করলাম। এখন কলাম তো আমরা এইভাবে তো আর ডাউন করতে পারবো না, এটার ভিতরে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার পর দেখেন একটাতে চেঞ্জ করলে কি সবগুলাই চেঞ্জ হবে নাকি? তো আমি এই বদলকে সিলেক্ট করে আমি এই প্রেস করে আমরা কি করলাম, শো করলাম। আমি এতটুকু কি করলাম, রেফারেন্সে দিয়ে দিলাম, বা 5 ইঞ্চি আপনি ডাউন করে দেন। তাহলে দেখেন তো এখন আপনার কি এটা ক্লিয়ার? এখন এখন যদি আপনি কোনো টেক্সচার যদি ইউজ করেন, কোনো ঝামেলা করবে? করবে? করবে না। এটা গেল একটা ওয়ে স্ল্যাব দেওয়ার জন্য। এখানে যদি আপনি আপনার যদি কার্নিশ ইউজ করতে চান, আচ্ছা এইখানে দেখেন একটু আমাদের ইয়ে আছে, আমরা এই ভদ্রলোককে সিলেক্ট করব, ডাউন করে দিলাম। তো এখানে আপনি যদি কার্নিশ দিতে চান, কার্নিশ দিতে পারবেন না। ধরেন 6 ইঞ্চি আপনি কার্নিশ দিতে চাচ্ছেন, 6 ইঞ্চি আপনি বাইরে বর্ধিত করেন, করা যাবে এখন? তাহলে এটা আমাদের কি ক্লিয়ার? এখন এইভাবে কাজ করতে একটা ওয়ে দেখাইলাম। আরেকটা ওয়ে হচ্ছে আমি এই স্ল্যাবটাকে কপি করে, মানে এই মডেলটাকে কপি করে সাইডে নিচ্ছি, আরেকটা ওয়ে দেখাচ্ছি। এই দেখেন আমরা এটাকে কপি করছিলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, এখন দেখেন আমি এটাকে কপি করে নিচ্ছি, এটা এখানে রেখে দিচ্ছি। তো এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। ধরেন আপনি কার্নিশ করবেন না, কার্নিশ করবেন না, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই গ্রুপটার ভিতরে যান। যাওয়ার আগে আপনি এই যে দেখেন এই স্ল্যাবটা কি আমরা কি উপরে রাখছি না, এইভাবে আমি এটাকে সামথিং একটু ডাউন করে দিচ্ছি, মানে ইবলিং এর ভিতরে নিয়ে আসলাম। এখন এটার ভিতরে যখন যাচ্ছি এই স্পেস করে কি করলাম, হাইড করলাম না, সবগুলোকে সিলেক্ট করবো এইভাবে, বা এইভাবে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করতে পারেন, রাইট ক্লিক করে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল করেন, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল। দেখেন রেফারেন্স পাইছেন আপনি? আরও একবার করেন, যদি কোথাও যদি না হয়ে থাকে দ্বিতীয়বারে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো এখন আপনি পুশ পুলের মাধ্যমে এটা কি করেন, ডাউন করে দেন, ভ্যানিশ করে দিলাম নাকি? তো এইটা দেখেন আমরা আবার এখান থেকে এটাকে ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে দেখেন একটু ঝামেলা হয়েছে এটা কাটতে গেলে, তো আমরা এখান থেকে ইরেজারের মাধ্যমে এটাকে কাটতে গেলেও ঝামেলা হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটা যে কাজটা করতে পারি, আমরা এটা আমরা কাটবো না, এটা আমরা কাটবো না, না কেটে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন আমরা এই লাইনটাকে এতটুকু আমরা লাইন নিলাম, জাস্ট আমি এই ভদ্রলোককে ডাউন করে দিচ্ছি, ঠিক আছে? আবার এই ভদ্রলোককে আমরা কি করলাম, ডাউন করে দিলাম। আমার আর কোনো কিছু দরকার নেই কাটাকাটি করার। ক্লিয়ার? এদিক থেকে আমাদের এটা কি হলো, ক্লিয়ার হয়ে গেল। যাওয়ার পর এদিক থেকে তো হয়ে গেছে, এই যে দেখেন নিচে একটা লাইন আছে, লাইনটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এইখানে সেম প্রবলেমটা হয়েছে, আমরা এখন এইখানেও তাহলে একটু ইয়ে করি, এটাকে
ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে। ভ্যানিশ দেওয়ার পর লাইন নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এখানে মেবি আমাদের একটু এই যে দেখেন ঝামেলা আছে, তো এখানে আমি লাইন নিয়ে এটাকে ইয়ে করে দিচ্ছি। তো এখন আপনি এটাকে পুশ পুলের মাধ্যমে ভ্যানিশ করে দেন, ঠিক আছে। ইরেজারের মাধ্যমে ইরেজ করে দেন। তাহলে আমরা এখান থেকে এখানে দেখেন আরো আছে, এগুলোকে আমরা রিমুভ করে দেই, পুশ পুলের মাধ্যমে এটাকে ভ্যানিশ করে দিলাম। ক্লিয়ার? তো এইখানে দেখেন এক্সট্রা একটু অংশ আছে, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। তাহলে এখন দেখেন আমাদের এটা আমি এখন হচ্ছে এটাকে উপরে নিচ্ছি, এম প্রেস করে উপরে নিচ্ছি। তাহলে তো দেখেন তো এখন আমাদের এটা কি, এটা আমাদের নিড অ্যান্ড ক্লিন, এটা কার্নিশ ছাড়া মনে হবে যে সলিড একটা বিল্ডিং দাঁড়ায় আছে। এর উপরে যদি আমি এই ভদ্রলোককে যদি আমি নিয়ে এসে এর উপরে দেই, দেখবেন আমি একটু দেখাই দিচ্ছি, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এটাকে কপি করে এখানে এনে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন তো একটু এটা একদম কি সলিড মনে হচ্ছে যে দাঁড় হয়ে আছে না। আবার এইটা আমি এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এর উপর একটা হচ্ছে আমরা বসাই দিব, কিন্তু এই যে দেখেন বসাতে গেলে প্রবলেম ফেস করতেছি। তো আমি এখানে একটা রেখে দেওয়ার পর এইভাবে আমি অ্যাক্সেসটা মানে ব্লু অ্যাক্সেসটা লক করলাম, আপার কি এর মাধ্যমে ব্লু অ্যাক্সেসটা লক করে আমি এইভাবে রেখে দিচ্ছি। ক্লিয়ার? এখন তাহলে দুইটা মডেল হলো না, এটা একটা দেখতে একটা মডেল হয়ে গেল, দেন এটা দেখতে একটা মডেল হয়ে গেল। হইছে? বুঝাইতে পারতেছি? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা ছিল তার লাগবে হিপরুফ, এখানে উপরে হিপরুফ লাগবে। মানে তার এই যে দেখেন 2D প্ল্যানটা যেটা আছে, 2D প্ল্যানটা আমরা যদি খেয়াল করি, মানে এই যে দেখেন এই যে বারান্দাটা যেটা আছে, এই যে বারান্দাটা, এই মানে বারান্দার এই লেভেল থেকে এই দিক পর্যন্ত এইভাবে এতটুকু অংশ তার হিপরুফ লাগবে। এখন হিপরুফ আমরা কিভাবে ক্রিয়েট করব? হিপরুফ আমরা প্লাগইনসের মাধ্যমে ক্রিয়েট করব, ঠিক আছে। দেখেন আমি আচ্ছা একটু আমি হিপরুফটা দেখাই দিয়ে তাহলে শেষ করে দেই। আহামরি কিছু নাই হিপরুফে, ঠিক আছে। আচ্ছা, আমি এই ভদ্রলোককে ডিলিট করে দিলাম, এটাকে হাইড করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের কি হবে, এই লেভেল বরাবর আমাদের কি প্রয়োজন না, মেবি ক্লাসের আচ্ছা। তো এখন এইখানে আমাদের হচ্ছে হিপরুফটা আমরা ক্রিয়েট করব নাকি? স্ক্রিন তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? তো আমি লাইন নিচ্ছি, এল প্রেস করে লাইন নিচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, এখানে উনি চাইছিল হচ্ছে এই দিকে হচ্ছে মানে এই লেভেল বরাবর তার হিপরুফটা থাকবে। তো আমরা এই দিকে আমরা তো লেভেল নেব কিভাবে, অ্যাক্সেসটা লক করতে পারি, গ্রিন অ্যাক্সেসটা লক করলাম, দেখেন তো লেফট অ্যারো কি দিয়ে গ্রিন অ্যাক্সেস লক করছি। তো এখন আমি এই লেভেলে ক্লিক করলাম, দেখেন তো আমার কি এখানে কি লাইন হয়ে গেছে, অটো ক্লিক করব। এটা লক করলেন কিভাবে? এই যে এটা তো ফার্স্ট ক্লাসে দেখাই দিছিলাম অ্যারো কির মাধ্যমে। এই যে আমাদের কিবোর্ডে লেফট রাইট আপার বলছিলাম কি, রাইট অ্যারো কি দিয়ে গ্রিন অ্যাক্সেস লক, লেফট অ্যারো কি দিয়ে রেড অ্যাক্সেস, আর হচ্ছে আপার অ্যারো কি দিয়ে কি আপার অ্যাক্সেস নাকি জেড অ্যাক্সেস বা ব্লু অ্যাক্সেস। তো এই ভদ্রলোককে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক গ্রুপ করার পর এটা আমরা প্লাগইনসের মাধ্যমে করব। 1001 বিট টুলস আপনাদের দিয়েছিলাম না আমি, এই যেটা। তো এইখানে দেখেন একটা কমান্ড রয়েছে অটোমেটিক ক্রিয়েট হিপরুফ, জাস্ট ক্লিক করব। এখানে অ্যাঙ্গেলটা কত যাচ্ছেন, 30 ডিগ্রি থাকলো। তারপর হচ্ছে ওভারহ্যাঙ্গিং কত যাচ্ছেন, আমি এত চাচ্ছি না, আমি জাস্ট মাত্র 2 ফিট থাক, ঠিক আছে ওভারহ্যাঙ্গিং। এরপর এটা আমি 5 ইঞ্চি দিচ্ছি। এর ওভারহ্যাঙ্গিংটা কি? ওভারহ্যাঙ্গিং বলতে আপনার ওয়ালের বাইরে কতটুকু ঝুলন্ত থাকবে, মানে যে কার্নিশের মতন, বুঝতে পারছি। এরপর হ্যাঁ প্লাগইনসের মাধ্যমে তো সেট করতেছি, এটা 5 ইঞ্চি দিলাম, মানে কি করলাম জাস্ট চেঞ্জ করলাম। এটা হচ্ছে ওভারহ্যাঙ্গিংটা আপনি কতটুকু যাচ্ছেন, 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট, যেটা চাচ্ছেন দিয়ে দেবেন। অ্যাঙ্গেলটা কতটুকু যাচ্ছেন, আমি অ্যাঙ্গেল 30 রাখছি, 30 রাখলাম, আদার্স কিছু করলাম না, ঠিক আছে। এখন জাস্ট ক্রিয়েট হিপরুফ। এখানে তার আগে আমাদের কি করতে হবে, ফেসটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে এখানে যাচ্ছি, যে সেটিং তো করাই আছে, জাস্ট ক্রিয়েট হিপরুফ। দেখেন আমাদের হিপরুফ ক্রিয়েট হয়েছে অটো, পারছি আমরা। আচ্ছা, কন্ট্রোল জেড, এটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করছি। 1001 বিটসের মধ্যে এই ড্রবারটা কোথায় আনলেন? ড্রবার তো এটা তো ডিজাইন করলাম লাইন কমান্ড দিয়ে, আমরা তো এই যে এটা ইয়ে করলাম, কভার করলাম না মাত্র।
এটাকে উপরে যে ড্রো বারের কথা বলছি, টুলস বারের কথা। ও টুলস বার 1001 বিট সেটআপ করবেন। 1001 বিট টুলস আমি আপনাদের দিছি না, প্রো ভার্সন, এটা তো প্রো ভার্সন। দেখেন এখানে রাইট ক্লিক করেন, এই যে 1001 বিট প্রো দিছি আপনাদের তো। জি জি আছে। তো এইখানে দেখবেন একটা কমান্ড রয়েছে ক্রিয়েট অটোমেটিক হিপ রুপ, এই যে দেখেন হিপ রুপের আইকনই দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আমি এটাই রাখলাম। দেন ওভারহ্যাঙ্গিংটা কত আছে, এটা হচ্ছে কত আছে 2 ফিট আছে। দেন হচ্ছে এখানে 5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি রাখলাম। দেন ক্রিয়েট হিপ রুপ, অটোমেটিক আমাদের এটা কি ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এটা বাইরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এই ভদ্রলোককে সিলেক্ট করে আমরা যে কাজটা করতে পারি, এমপ্রেস করে আমি এই ভদ্রলোককে কি করব, আমরা কপি করে নিতে পারি। এই যে দেখেন আমরা যে কাজটা করব, এই যে দেখেন আমাদের কি কলামের এই ফেসটা ধরলাম আমি, ঠিক আছে, কপি করলাম, ঠিক আছে, কলামের ওই ফেস নিছি না, ভিতরে ফেস, তো আমি এখানে ভিতরে ফেসে এসে রেখে দিচ্ছি। তাহলে দেখেন তো এটা ক্লিয়ার হয়েছে আমাদের এটা। আবার আমি ধরেন এইখান থেকে যে কাজটা করব, জয়েন রিকোয়েস্ট দিছি। আচ্ছা জয়েন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা আমরা এইভাবে নিতে পারি, অথবা আমরা আরেকটা ভাবে আমরা এটা করতে পারি। ডিলিট করলাম, এটা আমি কন্ট্রোল জেড করি, সবগুলোকে কন্ট্রোল জেড করি। আমরা এই যে ফ্ল্যাটটা যে এই যে রেক্ট্যাঙ্গেলটা যে সিলেক্ট করছি না, মানে করছি না, আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে জাস্ট হচ্ছে কি করব, হ্যালো এই যে রেক্ট্যাঙ্গেলটা যেটা আছে এটাকে আমি এইখান থেকে এটাকে একটা গ্রুপে কনভার্ট করে নিচ্ছি। কারণ এই যে দেখেন একটা প্রবলেম হয়ে গেছে, এটাকে সিলেক্ট করলাম, আমার এই দিক পর্যন্ত সিলেক্ট হচ্ছে, এখানে হয়তো বা কোনো কিছু একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমরা তো সেক্ষেত্রে আমি এই ভদ্রলোককে কি করব, সিলেক্ট করে গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স কাট করছি গ্রুপের বাইরে। বলছিলাম কি সেম জায়গাতে পেস্ট করার জন্য এডিট পেস্ট ইন প্লেস, সেম জায়গাতে পেস্ট হয়েছে। এম প্রেস করে এই ভদ্রলোককে কপি করে আমাদের এই জায়গায় আমি রাখলাম, এই জায়গায় একটা, আবার কপি করে আমরা আমাদের এই মডেলে একটা রাখলাম। মডেল তো আমরা দুইটা করছি নাকি, করছি না? তো আমি এই ভদ্রলোককে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ক্রিয়েট গ্রুপে ক্লিক করব। সেটিং তো যে একবার করছি না, করছি, ক্রিয়েট হিপ গ্রুপ অটোমেটিক হয়ে গেল আমাদের এটা 2 ফিট। ভাই আপনি স্পিকারটা মিউট করেন। আচ্ছা স্পিকার মিউট করেন। তো এটা আমাদের অটোমেটিক, এটা আমাদের কি অটোমেটিক হয়ে গেল। এখন এইখানে আমাদের কি হবে, এই কলামটা আমাদের যে একটা কাজটা করতে বলছে সেটা হচ্ছে এটা 3 ফিট হবে। তো আমি এটাকে আরো 7 ফিট এটাকে ডাউন করে দেই, কারণ এইখানে আমাদের কি উনি বলছে যে এইখানে হচ্ছে গ্লাস রেলিং দিতে, গ্লাস রেলিং টেলিং দিয়ে সুন্দর করবেন, ঠিক আছে। তো এটাকে আমি ডাউন করে দিলাম। যদি সে বলতো যে না আপনার কলামটা এরকম রাখতে হবে, এখন আমাদের এই কলামটা তো এখানে রেখে লাভ আছে, কারণ এইখানে আমাদের কি গ্যাপ আছে, এখানে আমাদের এটা রেখে লাভ আছে এইভাবে, বলেন তো। তো আমি এটাকে 3 ফিট এটা ডাউন করে দিই, সরি 7 ফিট আমরা এটাকে ডাউন করব, 7 ফিট ডাউন করলাম, ক্লিয়ার। তো এখন এইখানে তাহলে এই ভদ্রলোককে দেখেন আমরা এইটাকে আলাদাভাবে একটা মডেল করি। এটাকে ধরেন আমি করলাম কি এইখানে ক্রিয়েট হুক টুক, আমি ওভারহ্যাঙ্গিংটা এটাকে ধরেন 1.5 ফিট করে দিচ্ছি, করা যাবে না? ক্রিয়েট হিপ গ্রুপ অটোমেটিক হয়ে গেল। তো দেখেন এটা আমাদের কি বাহিরের দিকে হয়েছে কলামটা। আমার এখানে আমি চাচ্ছি যে এই কলামটা আমি দিব না, আমার এই কলামের কোনো কাজ আছে এখানে, দিবই না, ক্লিয়ার। এটা একটা হয়ে গেল, এটা একটা, বুঝতে পারছি। তো এখন আমরা এইখানে এই যে এই কলাম যে দুটো আছে, এই দুটো আপনি চাইলে ডিজাইন পারপাসে রাখতে পারেন, এভাবে আমি এভাবে রাখতে পারি, হ্যাঁ, মানে স্কেল করে ছোট করে দিলাম, ঠিক আছে। আবার আপনি চাইলে এগুলোকে নাও রাখতে পারেন, আপনার যদি প্রয়োজন হয়, দরকার নাই তাহলে আপনি না রাখেন। সমস্যা আছে, কোনো সমস্যা আছে বলেন তো? না আচ্ছা, রাখলে খুব ভালো হতো আর কি, কস্ট দেওয়া তার কস্টটা দেওয়া সাপোর্ট পাইতো। আচ্ছা ওটা আমরা হচ্ছে না স্ল্যাব থেকে দিয়ে দেবো, সমস্যা নেই। দুইটা ডিজাইন আমি কিন্তু করতেছি এখানে, একটা ডিজাইন না দুইটা ডিজাইন করতেছি না, দুইটা মডেল, বিল্ডিং একটা কিন্তু করতেছি দুইটা। এখন এইখানে দেখেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে রেলিং ইউজ করব। ওই যে আমি প্রোফাইল বিল্ডারের কথা বলছিলাম, মনে আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এই 2D থেকে প্রোফাইল মানে প্রোফাইল বিল্ডারের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করে নিয়ে আসি, কি বলেন? তো সেক্ষেত্রে আমি এইখানে একটা লাইন নিব, এল প্রেস করে দেখেন এইখান থেকে একটা লাইন নিচ্ছি আমি, এইভাবে আমরা একটা লাইন নিলাম, একটা লাইন নিলাম, ঠিক আছে। আবার সেম এইভাবে আমি দেখেন রেফারেন্স নিয়ে এইখানে আসলাম, মানে ইকুয়াল করলাম, ঠিক আছে। এখন এটাকে ধরেন আমি এভাবে এতটুকু রাখলাম, ঠিক আছে। আবার এই ফেস থেকে ধরেন আমি লাইন নিয়ে, মানে ভিতরে ভিতরে কেন নিচ্ছি, কারণ সার্কেলের এখানে তো আমরা তো এটা তো মানে ঝামেলা হবে, কাটাকাটি করা তো যাবে না, নাকি যাবে? করা যাবে বলেন তো? না তো সেক্ষেত্রে আমি এটাকে ভিতরে ভিতরে নিলাম। তাহলে এখন দেখেন এই যে লাইনগুলো যে আমি নিলাম, এই যে প্রোফাইল বিল্ডার টুলসটা যেটা আছে এটার কথা বলছিলাম না, তো এইখানে আমরা যাচ্ছি, আমরা এখানে ওপেন অ্যাসেম্বলে যাচ্ছি,
অ্যাসেম্বলে যাওয়ার পর এই সার্চে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখেন অনেক টাইপের রেলিং আছে না, তো আমি এই যে গ্লাস যেটা আছে এটাই নিলাম। নেওয়ার পর আমি এটার হাইটটা দিচ্ছি 3 ফিট ইন্টার, বা হচ্ছে চেকমার্ক করে দেন। ঠিক আছে, চেকমার্ক হয়ে গেল। এখন এই যে দেখেন আপনি এখানে প্রথম কি আছে, বিল্ড অ্যাসেম্বল। বিল্ড অ্যাসেম্বলে ক্লিক করলে আপনাকে ম্যানুয়াল ভাবে এটা করতে হবে। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ইন্টার। আবার এখানে একটা ক্লিক করব, দেন এখানে নিতে পারেন, বা একটু আমি পিছিয়ে দিচ্ছি, এখানে নিলাম, ইন্টার। ঠিক আছে, আবার সেম এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, দেন ইন্টার। দেন আবার কি করব, এই একটু ভিতরে নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, স্পেস বাটন চাপ দেন বা ইন্টার চাপ দেন। আমাদের কি রেলিংগুলো কি একদম ক্লিয়ার। তো আমি এখন এগুলাকে সিলেক্ট করে কি করব, ধরেন আমি এখান থেকে কলাম ফেস নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ইমপ্রেস করে কন্ট্রোল প্রেস করলে কপি হবে, বা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি কি করেন, এটা আপনি রাখতে পারেন। তাহলে দেখেন তো আমাদের কত সুন্দর আমাদের কি এটা রেডি হয়ে গেল না? রেডি হয়েছে? এটা তো গেল ম্যানুয়াল হবে, আমরা যে বিল্ড অ্যাসেম্বলের মাধ্যমে করছি নাকি। আরেকটা হচ্ছে দেখেন, আমরা যে লাইনগুলো যে নিছি না, জাস্ট লাইনগুলোকে সিলেক্ট করব, লাইনগুলোকে শিফট চেপে সিলেক্ট করলাম। এই দেখেন বিল্ড অ্যালং পাতে জাস্ট ক্লিক করব, আমার এখানে অটোমেটিক হয়ে যাবে। হয়ে গেছে, যেভাবে ইচ্ছা কাজ করতে পারেন। ক্লিয়ার? এই দেখেন আমি এখানে একটা লাইন নেই, এটা তো একটা বারান্দা নাকি, আমি এখানে একটা স্ট্রেট লাইন নিলাম। এই লাইনটাকে সিলেক্ট বিল্ড অ্যালং পাত। হয়ে গেছে আমার মডেল রেডি আমার এটা নাকি। এরপর এগুলাকে আমি রিমুভ করে দিই, সবগুলো রিমুভ, এগুলাকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তো এটার মধ্যে তাহলে একটু ডিজাইনটা করি নাকি, কি বলেন? তো আমি হ্যাঁ আচ্ছা রেলিংটা শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে এই এতটুকু নিচ্ছি, নেওয়ার পর এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম। ঠিক আছে, এইভাবে। তো রেক্ট্যাঙ্গেলগুলোকে মানে লাইনটাকে আমি সিলেক্ট করলাম, বিল্ড অ্যালং পাথ, এটা একটা ডিজাইন হয়ে গেল। আপনার যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। এখন দুইটা মডেল আমি করলাম। আরেকটা জিনিস দেখাই দেই, এখানে এটা দেখাই দিয়ে শেষ করি। এটা আমাদের যেটা হচ্ছে স্টেপ যেটা থাকে, বা সিঁড়ি যেটা বলি বাংলা ভাষায়, কি বলেন? আচ্ছা, তো এক্ষেত্রে আমি 2Dটাকে হাইড করে দিচ্ছি। এখান থেকে 2Dটাকে হাইড করে দিলাম, রাইট ক্লিক করে হাইড করলাম। ক্লিয়ার? এখন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। সরি, এই যে দেখেন একটা রেফারেন্স আসছে, অনেকগুলো রেফারেন্স আসছে না। আমি হুট করে কোথায় প্রেস করলাম, আমার এটা চলে আসলো। আপনার কেতে প্রেস করলে এই টাইপের হচ্ছে ওয়্যার ফ্রেম চলে আসবে। ঠিক আছে, কখনো যদি এই প্রবলেম ফেস করেন তাহলে কে প্রেস করবেন, চলে যাবে। ঠিক আছে, তো আমি এখন হচ্ছে লাইন কমান্ড নিচ্ছি। এখান থেকে স্ট্রেট লাইন নিলাম, এখান থেকে এইভাবে স্ট্রেট লাইন নিলাম। ঠিক আছে, তো আমরা হাইটটা কত দিছিলাম, 18 ইঞ্চি দিছিলাম না। তো আমরা 6 ইঞ্চি করে হাইট হলে আমাদের কি কয়টা স্টেপ হবে, 3টা স্টেপ হবে নাকি। এবার সিলেক্ট মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, পুশপুলের মাধ্যমে এটা কি আমাদের এইদিকে কি 10 ইঞ্চি আমাদের হবে না। তারপর কন্ট্রোল জেড, এটাকে আমরা কন্ট্রোল প্রেস করলে কি আমরা যেখান থেকে শুরু করব ওইখানে একটা রেফারেন্স লাইন থাকবে নাকি, আবার কন্ট্রোল প্রেস করলে উঠে যাবে নাকি। তো আমি আবার এইদিকে 10 ইঞ্চি নিচ্ছি, আবার এইদিকে হচ্ছে 10 ইঞ্চি নিচ্ছি, 101 ইঞ্চি গেছে। কন্ট্রোল জেড 10 ইন্টার। ঠিক আছে, তো এখন আমরা তাহলে হচ্ছে এটাকে সরি কন্ট্রোল প্রেস করলে তাহলে দেখেন এটা ডাউন হচ্ছে, কন্ট্রোল প্রেস করলে এটা জাস্ট লাইনটা ডাউন হচ্ছে। ঠিক আছে, তো আমি এটাকে 6 ইঞ্চি ডাউন করলাম, আর এটাকে আমরা কি করব 12 ইঞ্চি ডাউন করব। ক্লিয়ার? আমাদের স্টেপ কমপ্লিট। এই দেখেন এটা কি ব্লু কালার আসছে না, আমি এটা সিলেক্ট করে রিভার্স ফেস, এটাকে সিলেক্ট করব রিভার্স ফেস। ক্লিয়ার? এখন এই যে দেখেন এখানে লাইন আছে, আমি এগুলোকে রিমুভ করে দেই, এক্সট্রা লাইন যেগুলো আছে। তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই লাইনটাকে আবার সিলেক্ট প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি আমাদের ওই মডেলটাতেও দেই, নতুন করে মেক করার কোনো প্রয়োজন আছে? তাহলে বিষয় ক্লিয়ার এখন? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে হিপ রূপের একটা টেক্সচার জাস্ট আমরা আপনারা কিভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, মানে আমাদের ডিফল্ট টেক্সচারই আমি দিয়ে দিচ্ছি এখানে, অন্য কিছু না। এই যে দেখেন আমাদের এখানে কি আছে, আমরা এখানে ম্যাটেরিয়ালসে যখন যাব, এখানে দেখেন ম্যাটেরিয়ালস সেকশন যেটা আছে, এখানে আমাদের কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে রূপ নামে একটা সেকশন আছে, রূপটিং। এখানে দেখেন আমাদের রূপগুলো কি, হিপ রূপ কি এরকম হয় না, এরকমই তো হয় নাকি। তো ধরেন আমি এই যে রূপটিং এ নিলাম, এটা নেওয়ার পর এখন আমি এই গ্রুপটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর আবার যান গ্রুপের ভিতরে, আসার পর এই যে দেখেন
ও বাবা, এখানে অনেকগুলো গ্রুপ হয়েছে, সমস্যা নেই, গ্রুপের ভিতরে গেলাম। ঠিক আছে, বি প্রেস করে এখানে প্রেস করলাম একটা, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। ঠিক আছে, তার মানে দেখেন আমার রূপগুলা কি, মানে ইয়াগুলা কি, এগুলো দেখেন নিচের দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে, এই দিক থেকেও কি নিচের দিকে আসতেছে, নিচের দিকে তো যাচ্ছে নাকি। আমি যদি একবারে যদি দিতাম, দেখেন, আচ্ছা এটা তো করছি, এটা থাক, হ্যাঁ, পাশের মডেলটার মধ্যে দেখাচ্ছি। এই ভদ্রলোককে দেখেন, এটা কি আমাদের গ্রুপ তো করাই আছে নাকি, আমরা চাইলে কি এটা একবারে আমি জাস্ট এখানে প্লেস করে দিতে পারি না। তো সেক্ষেত্রে অনেক সময় হয় কি, আমাদের টেক্সচারগুলো অনেক সময় যে কাজটা হয়, আমি একটা দেখাচ্ছি, এই জাস্ট টেক্সচারটাকে আমি এইভাবে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে টেক্সচার পজিশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাদের। টেক্সচারটা দেখাচ্ছে না, রাইট ক্লিক করব, এখানে টেক্সচার 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 দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, আচ্ছা এটা দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না এটা, ও আচ্ছা গ্রুপের ভিতরে যাইতে হবে, গ্রুপের ভিতরে আসছি, রাইট ক্লিক করব, তারপর এটা দেখাচ্ছে না, আচ্ছা এটা কেন দেখাচ্ছে না, হ্যাঁ মেবি গ্রুপের বাইরে থেকে দেখা যাচ্ছে না, গ্রুপের বাইরে থেকে দেখা যায় না, এটা গ্রুপের ভিতর থেকে আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এইখান থেকে মেক ইউনিক টেক্সচার করে দিচ্ছি, ক্রিয়েট টেক্সচার। এখন আমি এখান থেকে রাইট, এই যে দেখেন, কারণ একটু আগে গ্রুপ ছিল, টেক্সচারটা কি গ্রুপ ছিল না, দেখেন আমি কন্ট্রোল জেড করি, এখানে একটু আগে দেখাইছিল না, আমি এটাকে রাইট ক্লিক করে আমি যদি এখানে চেক করি টেক্সচার কি দেখাচ্ছে, এখানে অপশন দেখাচ্ছে না। তো আমি টেক্সচারটাকে সিলেক্ট করে এখান থেকে টেক্সচার মেক ইউনিক করলাম, ক্রিয়েট। এখন আমি এটাকে টেক্সচারে যাব, পজিশনে যাব, অনেক সময় আমাদের কি টেক্সচারটা আমাদের কি এইরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে। ঠিক আছে, ধরেন এরকম থাকতে পারে, বা হচ্ছে আপনার উল্টা দিকে এরকম থাকতে পারে। ঠিক আছে, এরকম উল্টা দিকে এরকম থাকতে পারে। তো এই জন্য গ্রুপের ভিতরে না গিয়ে আমরা হচ্ছে কি করব, ম্যানুয়াল ভাবে করব। বিষয় ক্লিয়ার? যেমন এই যে প্রথমটা যেটা ম্যানুয়াল ভাবে করলাম না, এটাতে আমি যদি যাই, এটাতে দেখেন তো আমি এটাকে রাইট ক্লিক করে সরাসরি টেক্সচার পাচ্ছি, তাহলে বিষয় ক্লিয়ার? এখন আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আপনারা এইভাবে মডেল করবেন, মডেল করার পর এইভাবে এটাকে এইভাবে কি করুন, ফ্রন্টে নেবেন। ঠিক আছে, নেওয়ার পর যে কাজটা করবেন, উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন চাপ দিলে আপনার স্ক্রিনশট উঠবে, দেন হচ্ছে আপনার হচ্ছে ডিসপিসিতে যাওয়ার পর ফটো বা পিকচারে যাবেন, স্ক্রিনশটটা পেয়ে যাবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পর আপনারা গ্রুপে, আপনাদের স্টুডেন্ট আইডি তো সবার দেওয়া হয়েছে, স্টুডেন্ট আইডি সহকারে গ্রুপে পোস্ট করবেন।